হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি লোটে মাছ বা লইট্টা মাছ, যে যা বলেন। লোটে মাছ আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না, কেউ সেরকম পছন্দ করে না। যদিও বা কখনো আনে, তাহলে আমরা লোটে মাছের ঝুড়োটা রান্না করে খাই। এই রকম লোটে মাছ রান্না করে খুব একটা খাওয়া হয় না, তো সেদিনে রান্না করে খেয়েছিলাম। আর মাছগুলো কিন্তু রান্নার পরেও বেশ গোটা গোটাই ছিল, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তাই ভাবলাম আজকেও কিছুটা লোটে মাছ নিয়ে এসেছে সেদিনের তরকারিটা খাওয়ার পর, তাই ভাবলাম আজকে ভিডিওটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তা লোটে মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কেটে এনেছিল। তারপরে সেটাকে নুন আর হলুদ মেখে একটা স্ট্রেনারে রেখে আমি জলটা ঝরতে দিলাম। লোটে মাছ থেকে এমনি অনেক জল বেরোয়। তারপরে একটা পেস্ট তৈরি করছি, তার জন্য একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা টুকরো, আর 10-12 কোয়া রসুন। যেহেতু রসুনগুলো খুব সরু সরু, আমি 10-12 কোয়া নিয়েছি, কারণ লোটে মাছের রেসিপিতে একটু রসুনটা বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে। মাছের যে একটা গন্ধ সেটা আর লাগে না। ওটার একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। অপরদিকে আমি এখানে এটা একটা মশলাই বলতে পারেন তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতন লবণ নিয়েছি। নিয়ে খুব ভালো করে এই আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে না দেখে, তাহলে অনেক কিছু কিন্তু স্কিপ হয়ে যেতে পারে। এবারে দেখুন, আমি যে স্ট্রেনারে জলটা ঝরতে দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। এই মাছে কিন্তু এমনি জলে ভর্তি এই মাছ। যাই হোক, এবারে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলেই রান্না করব। আর এই যে মাছগুলো জল ঝরিয়ে রেখেছি, নুন হলুদ মাখা মাছগুলো, সেগুলো এই যে আটাটা যে তৈরি করলাম, এই আটার মধ্যে এগুলো খুব ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে একটু কোট মতন করে নিচ্ছি। এইভাবে আটার মধ্যে কোট করলে, আর এটা আটা দিয়েই করবেন, ময়দা দিয়ে করার প্রয়োজন নেই। আর আটাগুলো এইভাবে আবার গা থেকে নাড়া দিয়ে ঝরিয়ে নেব। এদিকে সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে। তখন আমি ওই যে মাছগুলো যে কটা প্রথম খোলায় ভাজবো, সে কটা আমি এই যে আটার গুঁড়ি মাখিয়ে রেখেছিলাম, সে কটা আমি এইরকমভাবে ধার দিয়ে দিয়ে দিচ্ছি। এবারে বাকি আবার কয়েকটা আমি ওই রকমভাবে তৈরি করব। এদিকে মাছটা প্রথমে ভালো করে একটু ভাজা হতে দেব। দিয়েই মাছটাকে উল্টানো যাবে না, যেহেতু এই মাছটা জলে ভর্তি থাকে, আর মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলতে শুরু করে। সেই জন্য এই মাছটাকে দিয়েই কিন্তু নাড়াচাড়া যাবে না। বেশ নিচের দিকটা একটু ভাজা হতে দিতে হবে, মিনিট 2 আর দিয়ে আবার মাছটা একটা পাশ এরকমভাবে উল্টে দেব। দেখুন, আমি 2-3 মিনিট একটা পাশ ভাজা হতে দিয়েছিলাম, বেশ শক্তপোক্ত লালচে মতন ভাজা হয়ে গেছে। তারপর আমি উল্টে দিচ্ছি। আর লোটে মাছ ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু কখনো লো করবেন না, একদম সব সময় হাই ফ্লেমে এই লোটে মাছটাকে কিন্তু এইভাবে ভাজা করে নিতে হবে। লোটে মাছটা আমি প্রথম খোলার মাছটা দেখুন ভেজে তুলে নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর শক্ত, একদম খটখটে নর্মাল মাছ যেরকমভাবে ভাজি সেরকমই কিন্তু ভাজা হয়েছে, আর একদম একটা ভেঙেও যায়নি, সুন্দরভাবে আছে। এইভাবে আমি দ্বিতীয় খোলার মাছটাও দিয়ে দিচ্ছি। আর যখন মাছটা দেব ঠিক তখনই মাছটাকে আটার মধ্যে কোট করে নেব। আগে থেকে কোট করে নিলেও কিন্তু সেটা ভিজে যাবে, সেই জন্য তখনই কোট করেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো সুন্দর গোটা গোটা এরকমভাবে ভেজে নেওয়া যাবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ফোড়ন। জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানেও আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখুন একটু নরম টাইপেরও হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, টমেটো
আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাও দিয়েছি, সেটা দেখানো হয়নি। সব কিছু দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মিক্সি ধুয়ে পেস্টের সাথে জলটাও আমি মিশিয়ে রেখেছিলাম। এবারে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। মাছ কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আবার আটার গোলাতেও কিন্তু আমি লবণ দিয়েছি, তাই সেটা মাথায় রেখেই লবণটা ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে। এইবারে আরও 1 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো জল। জল কিন্তু বেশি দিতে হবে না, কারণ এই মাছটা যখনই আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো, মানে এই মশলার মধ্যে দিয়ে দেবো, তখনই কিন্তু মাছটা থেকে অনায়াসে জল ভাবটা বেরোতে শুরু করবে। সেই জন্য এখানে আমি অল্প একটুখানি জল ব্যবহার করলাম। এবারে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানটা একটু লবণটা চেক করে নিতে হবে যে লবণটা কম বেশি আছে কিনা, লাগলে প্রয়োজন হলে আবার একটু দিয়েও দিতে হবে। ঝোলটা যখন ফুটে এসেছে প্রায়, তখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 2 আমি এইভাবে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই লোটে মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। মশলার ওপরে আবার সেই যেরকম তেল ছিল তেলটা ভেসে উঠেছে কিন্তু, আর যেটুকু জলো জলো ভাব আছে আমি তার মধ্যেই কিন্তু মাছটা দিয়ে দিচ্ছি। এটা বেশি জলের মধ্যেই মাছটা দিয়ে কিন্তু সেদ্ধ ফেদ্ধ করা যাবে না, তাই মাছটা দিয়ে চারপাশে খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইভাবে সাঁড়াশি দিয়ে একটু আমি নাড়িয়ে দেব। মাছটা উল্টো পাল্টা করার কোনো প্রয়োজন নেই, এরকমই মাছটা কিন্তু থেকে যাবে। মিনিট 2 আমি এইভাবে একটু ফুটিয়ে নেব। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর গরম মশলাটা দিয়েও বেশি নাড়া যাবে না, জাস্ট খুন্তিটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গরম মশলাটা দিলে একটু ঘ্রাণটা বেশ ভালো আসবে, যেহেতু এটা লোটে মাছ। যাই হোক, খুন্তিটা দিয়ে আলগা করে নিচের দিক থেকে মশলাটা যেহেতু থাকে নিচের দিকে, এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু ঘিও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। ঘিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এটা কিন্তু একদম মাখো মাখো, আর গরম ভাতে এটা খাওয়ার জন্য একদম রেডি। ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট মতন আমি এটাকে আরেকটু জাল করে নেব। তারপরেই গ্যাস নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রাখবো। রেখে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি যে একটা মাছও কিন্তু ভাঙেনি, একদম গোটা গোটা আছে। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।